আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার যে জিনিসটা দেখবো আমরা কিভাবে অ্যাডভান্স ওয়েতে ফটো রিটাচটা করতে পারি। তো আমরা বিভিন্ন আমরা অনেকেই অনেক রকম অনেকভাবে আমরা ফটো রিটাচ করে থাকি। তো আজকে একটু অ্যাডভান্স ওয়েতে কীভাবে আমরা রিটাচটা করি সেই বিষয়টা আজকে দেখানোর চেষ্টা করবো। আমরা কীভাবে এরকম এমএসে কীভাবে এরকম একটা ভালো একটা ফটো রিটাচ করতে পারি সেই বিষয়টাই আজকে দেখব। তো আমরা প্রথমে এই ইমেজটা ওপেন করার পর আমরা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো আমরা আপাতত অবজেক্ট সিলেকশন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। আপনারা সবসময় পেন টুল ইউজ করবেন। পেন টুলের বিকল্প কোনো নাই, পেন টুলে দিয়ে অনেক ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। পেন টুলের বিকল্প নাই তেমন কিছু। তো এখন তাড়াতাড়ির জন্য আমি আপাতত অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। দেন সিলেক্ট লাইন মাস্ক করবে। সিলেকশন করার পর তারপরে কি আমার যে চুলের যে এজগুলো আছে, যে চুলের যে সাদা সাদা অংশ, এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভের পর যে চুলের উপরে যে সাদা সাদা অংশ যেগুলো এগুলা দেখতে অনেক বাজে লাগে। এগুলো আমরা কীভাবে রিমুভ, আমরা রিফাইন এজ ব্রাশ টুল এইটার মধ্যে আমরা ক্লিক দিব। যদি এটা মধ্যে ক্লিক না থাকে তাহলে আমরা 2 নাম্বারটা রিফাইন এজ ব্রাশ টুলে ক্লিক দিয়ে আমরা ব্রাশ সাইজ ছোটো বড়ো করে কমিয়ে বাড়িয়ে দেন এগুলো আমি যাই শুধু ড্র করবো, আর কিছু করা লাগবে না। ড্র করলে আমরা সাদা অংশগুলো ডিলিট হয়ে যাবে আর কি, শুধু ড্র করলেই হবে। দেন আমরা যতগুলো যে এজগুলো আসে সবগুলো এজগুলো আমরা রিমুভ করার ট্রাই করবো। দেখি আমরা এই জায়গাতে একটু করি। দেন যত জায়গার মেজি ইস্যু আছে আর কি সবগুলো আমরা এইভাবে সলভ করতে পারবো আর কি। দেন আমরা এই জায়গার থেকে তারপরে আমরা রিফাইন এজ ব্রাশ টুল দিয়ে আমরা চুলের এজগুলা রিমুভ করার পর দেন ডিকমাইন্ড কালার এই জায়গাতে আমরা এই জায়গার মধ্যে ক্লিক চিহ্ন দিয়ে দিব, টিক চিহ্ন দিয়ে দিব এই জায়গার মধ্যে। দেন আউটপুট সেটিং নিচে যাবো, আউটপুট সেটিং থেকে এই টিক চিহ্নটা এই জায়গার মধ্যে দিয়ে দিব, দেন ওকে দিব। দেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কমপ্লিট। তারপর আমরা এই জায়গার মধ্যে আমরা একটা সলিড কালার নিব। সলিড কালার বলতে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার নিব। দেন আমরা এখানে একটা কালার নেই, দেন ওকে। তারপর আমরা যে সাবজেক্টটা এইটার আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই আমরা কাজের সুবিধার্থে। তারপরে আমরা এটা ডুপ্লিকেট করে সেমভাবে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন আমরা কী কাজ, আমরা এই জায়গাতে যে ফিল্টারে যাব। আমরা এই জায়গাতে প্রথমে আমরা ইনভার্ট করে নেব। এই জায়গাতে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট, আমরা ইমেজটারে ইনভার্ট করে নেব। কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করব। তারপর এই জায়গা থেকে বিবিট লাইট আমরা এই জায়গাতে আবার খেয়াল করি। আমরা এই জিনিসটা আমরা কীভাবে করছি আবার দেখি। আমরা যে মেন যে ইমেজটা এইটারে আমরা কপি করছি, কন্ট্রোল যে যে কোনোভাবে আমরা ডুপ্লিকেট করে আমরা এইটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা এই জায়গার থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এই জায়গা থেকে যাব বিবিট লাইট। আমরা এই জায়গা থেকে বিবিট লাইন এই জায়গাতে আমরা কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই ইনভার্ট, কন্ট্রোল আই করে নিব। কন্ট্রোল আই করার পর আমরা এই জায়গা থেকে কন্ট্রোল আই থেকে আমরা এই জায়গা থেকে বিবিট লাইটে যাব। আমরা অপাসিটি ওকে থেকে এই জায়গাতে আমরা বিবিট লাইটে যাব। বিবিট লাইটে গিয়ে আমরা এই জায়গা থেকে বিবিট লাইট দিই। তারপর আমরা উপরে যাব ফিল্টার থেকে আমরা হাই পাস কোন জায়গায় আছে এই জায়গায় যাব। তো আদার থেকে আমরা হাই পাসে যাব। আমরা হাই পাসে আমরা হাই পাসটা এই জায়গায় আমি কত রাখবো, ধরুন হাই পাসের রেডিয়েন্সটা এইটা আমাদের যতটুকু স্মুথ আমরা দেখা লাগবে যে এই জায়গার মধ্যে কতটুকু স্মুথ হইতেছে, যে জায়গায় আমি ভালো আউটপুট পাইতেছি আমরা এই জায়গার মধ্যে রাখবো এই জায়গাটায়। তো বেশি হয়ে যেতে বেশি যেমন না হয় আমরা এই জায়গাতে আপাতত আমি এই জায়গাতে 8 রাখি। আমি মনে করি 8 রাখলে আমার মোটামুটি এনাফ, তেমন একটা বেশি লাগবে না। ওকে 7 এটা আমি এটাই রাখি। তো আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর তারপর এই জায়গা থেকে আবার আমরা যাবো ফিল্টার অপশন থেকে আমরা যাবো ব্লার অপশনে, ব্লার থেকে গোশন ব্লার এই লেয়ারের উপরেই গোশন ব্লার। তারপর গোশন ব্লারটা আমরা এই জায়গা থেকে কত দিব। তো গোশন ব্লারটা আমরা কমায় বারে দেখতে পারি যে কোন জায়গার মধ্যে দিলে আমার এটা স্মুথ একটা ভালো আউটপুট আসে। তো আমি এই জায়গা থেকে 2.3 এই জায়গায় 2.3 রাখার চেষ্টা করবো, তাহলে আমার এই জায়গাতে ভালো একটা আউটপুট আসার চেষ্টা করবো আশা করি। তো আমি এই জায়গাতে 2.3 রাখবো।
তারপরে আমি এই জায়গাতে মানে আমি যে এটারে অলটা দিয়ে মানে অলটা দিয়ে মাস্ক করবো। অলটা দিয়ে মাস্ক করার কারণ কি, যে আমি এটারে যে ইনভার্ট করে নেবো আর কি। আমরা ধরেন সাধারণতভাবে মাস্ক করলে এই জায়গাতে মাস্ক করলে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স মাস্কিং এই যে এটা করা লাগে। আমরা শর্টকাটে করে নিয়েছি অলটা দিয়ে এই জায়গাতে মাস্কিং করেছি। অলটা দিয়ে এই জায়গাতে মাস্কিং করলে ইনভার্ট মাস্কিং হয়ে যায়। তারপর আমাদের যে জায়গার যে আমরা মানে যে জায়গার যে আমরা কি রিচার্জটা করবো এই জায়গায় মানে শুধু বাসটা অ্যাপ্লাই করলে হবে। ধরেন আমরা এই জায়গা থেকে আমরা সাধারণত রিচার্জ করি আমরা আমরা আস্তে আস্তে রিচার্জ করতে আমি একটু তাহলে করে বলতে আমরা ধীরে শুরু করতে চাইবো এটা সকলেন একটু টাইম নিয়ে আমরা তাহলে করে তাহলে আমি এটা করে দিচ্ছি। দেন আমরা রিচার্জটা কমপ্লিট। আমরা এখানে মানে আমরা যে ফটো রিচার্জটা এটা মোটামুটি আমরা কমপ্লিট। আমরা আগের তুলনায় এই জায়গাতে ছিলাম আমরা রিচার্জ করার পর আমরা এইভাবে। তারপরে যদি আমরা দেখি যে এই জায়গাগুলোর মধ্যে মানে রিচার্জগুলো বেশি হয়ে যায়, দেন আমরা এই যে হাই পাস কমায় মানে গোসম ব্লার কমায় আমরা এগুলো দেখতে পারি। তো আমরা এই জায়গাতে হাই পাসটা কমে একটু দেখি। আমরা এই জায়গাতে ক্লিক দিলে আমরা কনভার্ট টু স্মার্ট অফিস করার ফায়দা এইটাই। আমরা এই জায়গা থেকে কমায় বাইরে সব রিচার্জ করবো। দেন তারপর আমরা কিন্তু আমরা কালার ব্যালেন্সটা করবো। আমরা এই জায়গা থেকে একটা কালার প্লেয়ার নিব। দেন আমরা এই জায়গাতে কালারটা একটু অ্যাড করে নিব। তারপরে আমরা এই জায়গা থেকে আমরা কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই দিয়ে আমরা ব্রাশের সেটিংটা ধরেন আমরা এটা হার্ডনেসটা আমরা ধরেন এই জায়গা থেকে 70 থেকে 80 এর মধ্যে রাখবো। হার্ডনেসটা আমরা 70 থেকে 80 এর রেখে আমরা এই জায়গার মধ্যে যে লাইটিং অপশনগুলো আছে আমরা কি করি এই জায়গায় আমরা লাইটিং অপশন দরকার, এই জায়গায় আমরা কি করব। দেন তারপরে আমরা এই জায়গা থেকে আমরা ফেদার আছে যে মার্কসের যে ফেদারটাই আমরা ফেদারটা এই জায়গা থেকে বাড়াবো। ফেদারটা বাড়ালে আমাদের মানে লাইটের যে অপশনটা মানে ফেদারটা আমরা কত রাখবো যে 50 আমি এই জায়গাতে ফেদারটা একটু বাড়িয়ে নিই। ফেদারটা 47 রাখি, হ্যাঁ 47 রাখি। মানে একটা যে আমাদের যে ডজ এন্ড বার্ন যেটা বলে আমরা সহজে আমরা এইভাবে করে দিতে পারি। আমরা যদি সবগুলো আবার কপি করি, দেন আমরা যদি এই জায়গাতে নিই, দেন আমরা মানে বিফোর কি ছিল মানে আমি মেইন ইমেজটা আমি কপি করি যেখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের বিফোর কি ছিল আর আপনার কিন্তু বিফোর ছিল এটা আর আপনার করার পরে এই মানে আউটপুটটা দেখেন। আমরা এখানে যদি আরো কালার ব্যালেন্স করি, তারপর আমরা যদি মানে কালার নিয়ে আরো কাজ করি, কাজ নিয়ে যদি আরো কাজ করি তাহলে আরো অনেক বেটার আউটপুট